আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির আধা সরকারি গণমাধ্যম ইরানের খবরে তথ্য জানানো হয়েছে। ইরানের খবরে বলা হয়, তেহরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে এরই মধ্যে পাঠিয়েছে। প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান জানিয়েছে, সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে এই সমস্যার কোনো সমাধান হবে না। এ সময় দেশটি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ওপর জোর দেয় বলেও ইরানের খবরে বলা হয়। এই যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এর পাল্টা জবাবও দিচ্ছে ইরান। এদিকে ইরানের রাজনৈতিক নেতৃত্ব যতক্ষণ প্রয়োজন মনে করবেন ততক্ষণ পর্যন্ত দেশ জুড়ে চলমান এই যুদ্ধ অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরাম মিনিয়া এই দৃঢ় অবস্থানের কথা জানান। আধা সরকারি সংবাদ সংস্থা ইসনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, যুদ্ধের গতি, প্রকৃতি এবং এর সমাপ্তি পুরোপুরি দেশের রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আকরাম মিনিয়া আরও বলেন, ইরান এই যুদ্ধে এমন এক পর্যায়ে পৌঁছতে চায় যেখানে জাতীয় নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুপক্ষকে তাদের এই আগ্রাসনের জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে। ইরানের লক্ষ্য হলো এমন এক টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যাতে ভবিষ্যতে আর কোনো যুদ্ধ দেখতে বা করতে না হয়। ইরানের রাজনৈতিক নেতৃত্ব যতক্ষণ প্রয়োজন মনে করবেন ততক্ষণ পর্যন্ত দেশ জুড়ে চলমান এই যুদ্ধ অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরাম মিনিয়া দৃঢ় অবস্থানের কথা জানান। আধা সরকারি সংবাদ সংস্থা ইসনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, যুদ্ধের গতি, প্রকৃতি এবং এর সমাপ্তি পুরোপুরি দেশের রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আকরাম মিনিয়া আরও বলেন, ইরান এই যুদ্ধে এমন এক পর্যায়ে পৌঁছতে চায় যেখানে জাতীয় নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন, শত্রুপক্ষকে তাদের এই আগ্রাসনের জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে। ইরানের লক্ষ্য হলো এমন এক টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যাতে ভবিষ্যতে আর কোনো যুদ্ধ দেখতে বা করতে না হয়। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ক্রমাগত বিমান হামলার মুখেও ইরানের সামরিক বাহিনীর এই বক্তব্য দেশটির অনড় মনোভাবকে ফুটিয়ে তুলেছে। রাজনৈতিক নেতাদের নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে বলে সামরিক মুখপাত্রের এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মাঝেই ইরানের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে এক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের সাম্প্রতিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গত রাত থেকে আজ ভোর পর্যন্ত তারা তেহরান সহ ইরান জুড়ে বিশাল পরিসরে বিমান হামলা চালিয়েছে। এই অভিযানে দেশটির সামরিক অবকাঠামোকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর রাতে জানায়, রাতের এই আকাশপথে চালানো অভিযানে ইরানের 3টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে লক্ষ্য করে নিখুঁত আঘাত আনা হয়েছে। এই বিমানবন্দরগুলো হলো রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর, বাহরাম বিমানবন্দর এবং আজমাইশ বিমানবন্দর। ইসরায়েলের দাবি, এসব স্থাপনা ইরানের সামরিক কার্যক্রম এবং রসদ সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল। তেহরানের বাসিন্দারা রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন এবং শহরের আকাশ জুড়ে বিমান বিধ্বংসী কামানের গোলাবর্ষণের দৃশ্য দেখা গেছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, এটি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এবং ইরানের যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বিস্তারিত জানানো না হলেও এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছে তেহরান। বিমানবন্দরগুলোতে হামলার ফলে দেশটির অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থা বড় ধরনের বিঘ্নের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেও ইরানের গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তেহরান থেকে এএফপি জানায়, ইসনা সংবাদ সংস্থা ইরানের পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান মুসা আহমেদের বরাতে জানায়, খার্ক দ্বীপে সফর এবং বৈঠক শেষে আমি বলতে পারি, সাম্প্রতিক দিনগুলোতে তেল রপ্তানি কমেনি, বরং বেড়েছে। ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত খার্ক দ্বীপ দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যুদ্ধ বন্ধে দ্রুত কোনো চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী তাৎক্ষণিকভাবে পুনরায় চালু না করা হলে তিনি এই দ্বীপটি ধ্বংস করে দিতে পারেন। গত 13 মার্চ যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা দ্বীপটিতে সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে এবং সেখানে থাকা
তেল অবকাঠামোতে আঘাত করা থেকে বিরত থেকেছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্র হয়তো স্থল হামলার পরিকল্পনা করছে, বিশেষ করে ইরানের কোনো একটি দ্বীপকে লক্ষ্য করে। তারা এমন পদক্ষেপের বিরুদ্ধে বারবার সতর্কবার্তা দিয়েছে। এই সতর্কতার মধ্যেই গত সপ্তাহে প্রায় ৩,৫০০ মেরিন ও নাবিক বহনকারী উভচর হামলা জাহাজ ইউএসএস ট্রিপলি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের গোপন বা আন্ডারকভার ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাব শোশানি বলেন, অভিযানের মাধ্যমে ইউনিটের নেতৃত্বে থাকা এই ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহত ব্যক্তি কুদস ফোর্সের গোপন কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তবে এই বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে প্রতিবেদন জানিয়েছে আল জাজিরা। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, সোমবার ভোরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন। এই ভিডিওতে একটি লাইক দিন এবং ইরানের ব্যাপারে আপনার মতামত জানিয়ে যান।